মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরান, এদেশে একের পর এক স্বৈরশাসকদের উত্থান ঘটেছিল। 1921 সালে এক সামরিক অভ্যুত্থানে কাজার রাজবংশের উৎখাত করে রেজা শাহ পেহলভি ইরানের রাজতান্ত্রিক যুগের সূচনা ঘটান এবং শাহ বংশের উত্থান ঘটায়। রেজা শাহ ইরানকে পশ্চিমা ধাঁচে রূপান্তর করতে উদ্যোগী হন। এছাড়া রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ ও মত প্রকাশের স্বাধীনতা সীমিত করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রেজা শাহ নাৎসি জার্মানির পক্ষে ছিলেন বলে 1941 সালে ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়নের হস্তক্ষেপে ক্ষমতাচ্যুত ও নির্বাসিত হন। এরপর 1941 সালে ব্রিটেন ও সোভিয়েত মিলে রেজা শাহের ছেলে মোহাম্মদ রেজা শাহকে ইরানের রাষ্ট্রপ্রধান করে, যিনি 1979 সাল পর্যন্ত ইরানের স্বৈরশাসকের ভূমিকা পালন করে। তিনি ইরানের তেল পশ্চিমাদের কাছে নামমাত্র মূল্যে বিক্রি এবং ইরানের তেল শিল্পে পশ্চিমাদের হস্তক্ষেপের অনুমতি দিয়েছিল। এছাড়া পশ্চিমা আদলে রাষ্ট্র গড়তে ও ইসলামের অবহেলা করতেও তিনি দ্বিধাবোধ করেননি। মোহাম্মদ রেজা শাহ সাবাক নামের গোপন পুলিশ বাহিনী গঠন করে বিরোধীদের ওপর দমন-পীড়ন ও জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল। ইরানের তেল চুরি ও দেশটিতে পশ্চিমা হস্তক্ষেপের কারণে 70-এর দশকে ইরানে মোহাম্মদ রেজা শাহের বিরুদ্ধে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানে শাহ বংশের পতন ঘটিয়ে ইরানে ইসলামী প্রজাতন্ত্র শাসনের উত্থান ঘটায়। এরপর 1979 থেকে 1989 সাল পর্যন্ত রুহুল্লাহ খোমেনি এবং 1989 থেকে বর্তমান অবধি তার ছেলে আয়াতুল্লাহ আলী খোমেনি ইরানের সুপ্রিম লিডার হন, যাদের অধীনে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও ইরানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আলী খামেনি, যিনি পশ্চিমাদের নজরে স্বৈরশাসক। তবে অস্বীকার করা যায় না যে ইরানের সকল সিদ্ধান্ত আজও আলী খামেনির হাতে রয়েছে।